শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো ঘুম থেকে উঠেই সবার প্রথমে আমি কিন্তু ঘরের জানলাটা খুলে দিলাম। জানলা খুলে কিন্তু খুব সুন্দর একটা পরিবেশ তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ঘরের জানলা খুললে কাকিদের বাড়ির দেওয়ালটা দেখা যায়, তার জন্য মানে সেরকম একটা দেখায়ও না তোমাদেরকে। তো যাই হোক, ওইদিকে জানলাটা খুলে দিয়ে আমি এদিকে চলে এসেছি। এখন এই যে গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। কালকে রাতে যেহেতু রুটি করা হয়েছে, অনেক আটার গুঁড়ো টুড়ো পড়ে রয়েছে, আর গ্যাসের এই জায়গাটা একটু পরে মুছবো, যখন ঘর মুছবো তখনই মুছে নেব। বাসনগুলো আর ছিল, বাসনগুলো আমি দেখো নামিয়ে রেখে গেলাম। এখন কিন্তু মাজবো না, আগে হচ্ছে আমি ঘর মুছবো, ঘরটা পরে মুছবো। আগে হচ্ছে জামা কাপড় কটা ভিজিয়ে রেখে যাব। এখানে শুধু মাম্মামের জামা কাপড়ই রয়েছে। মাম্মামের জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে তারপরে যাব হচ্ছে ঘরের কাজগুলো করতে, মানে ঘরটা ঝাড় দেবো, ঘর মুছবো, তারপরে হচ্ছে বাসন মাজবো, তারপরে জামা কাপড়গুলো কাচবো। ততক্ষণ ধরে কিন্তু জামা কাপড়গুলো ভিজবে, ঠিক আছে? আর আজকে আর মেয়েকে স্কুলে নিয়ে যাব না। আজকে আমি যে ডিমটা নিয়ে চলে আসবো, আজকে আর ওকে নিয়ে যেতে ইচ্ছা করছে না। ওকে আজকে আর নিয়েই যাব না, আজকে শনিবার যেহেতু, আর শনিবারে একটু কাজ মাজ একটু বেশিই থাকে। তারপরে আজকে সব কিছুই ঝামেলার রান্না। এক হচ্ছে মোচা রান্না করতেও টাইম লাগে, আর দুই হচ্ছে রান্না করব পুঁই শাক। তো পুঁই শাকটা গাছ থেকে কাটবো, তারপরে আমি ঘরে এনে কাটবো ছোট ছোট করে, তার সঙ্গে অনেক সবজি কাটবো। অনেকটা দেরি হয়ে যাবে, তার জন্য আর কি আজকে মেয়েকে নিয়েই যাব না। তো মাছের ঝোল বা ডাল ভাত হলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, মাছের ঝোল ভাতও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, ডালও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু এই সবজি রান্না করতে গেলে অনেক টাইম লেগে যায়। আর এখন যেহেতু উঠিও একটু দেরিতেই উঠি, আর 6:30টার সময় ঘুম থেকে উঠি, আর শুতে শুতেও 12টা বেজে যায়, 12:30টা বেজে যায়। তো এখন একটু দেরি করেই উঠি। আর এখনও কিন্তু মেয়ে ঘুম থেকে ওঠেনি, তার জন্য স্ট্যান্ড ফ্যানটা চলছে, আর ফ্যানটা এখনও সরাইনি। ওই পাশটাতে রয়েছে, মেয়ে হাওয়া খাচ্ছে। নাহলে না, যদি স্ট্যান্ড ফ্যানটা বন্ধ করে দিই, উপরের ফ্যানটা চালায় না, মেয়ে ঘুম থেকে উঠে পড়বে, কারণ উপরের ফ্যানে আমাদের একটু হাওয়া গায়ে লাগে না। ওই ফ্যানটা চালানো মানে মানে ঘরের মধ্যে একটা মোটর চালানো এরকম হচ্ছে, মানে এতটা আওয়াজ হচ্ছে। তোমাদেরকে আমি একদিন শোনাবো, ঠিক? তো চলো এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর চালের ড্রামটা সরিয়ে মুছলাম না, কারণ হচ্ছে আমার নাইটিটা বাসি নাইটি, তার জন্য মাঝে হচ্ছে যখন সকালে রান্না করতাম, সকালে তো নাইটি ছেড়ে রান্না করতাম, তারপরে হচ্ছে তখন আমি চালের ড্রামটা সরিয়ে মানে মুছতে পারতাম, নাইটি ছাড়া থাকতো। আর এখন যেহেতু বাসি নাইটি, তার জন্য চালের ড্রামটা সরালাম না। তো এইটা দেখলাম চক কিনা, তারপর দেখছি না, ওই যে আমরা হচ্ছে সেই পিঁপড়ে উঠলে যে চকগুলো দিই না, চকগুলো দিয়ে হচ্ছে আঁকিয়ে রাখি, তাহলে পিঁপড়ে ওঠে না, সেই চকের টুকরো ওখানে ফেললাম। আর মনে মনে ভাবছি যে মেয়ে তো ঘুম থেকে উঠেই ওটা নিয়ে আঁকানো শুরু করে দেবে হাতে, তারপরে ঘরটা মুছে যে আগে ওটা ফেলবো, না হলে না মেয়ে উঠেই আগে ওই চকটা হাতে নেবে। তো চলো, পুরো ঘরটা তোমাদের সঙ্গে মুছে শেয়ার করছি না। তো চলো ঘরটা মুছে নিই, স্নান টান করে তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো অনেকটা পরে চলে আসলাম। এইদিকে দেখো জল আর বিস্কুট নিয়ে মেয়েকে খাওয়াবো। এই যে মেয়ে মেয়ে উঠেছে, মেয়েকে ব্রাশ করিয়ে চুলটা বেঁধে দিয়েছি, ঠিক আছে? চুলটা বেঁধে দিয়েছি, কালকে যে গার্ডারগুলো কিনেছি সেখান থেকে একটা নিয়ে এই যে চুল বেঁধে দিয়েছি। তো মেয়ে এখন বলছে, মা আমি হাত দিয়ে খাবো। আমি বললাম ঠিক আছে খাও, ওইদিকে খাক। আর আমি ওইদিকে ভাত বসাবো, ভাতের জলটা বসিয়ে দিয়েছি। আর এইদিকে এখন চালটা নেব। দেখো তোমাদের দাদাভাই কালকে চাল এনেছে, চালের প্যাকেটটা খোলেইনি, দেখেছো? আর এক হাত দিয়ে মানে খুলতে একটু কেমন কেমন লাগছে, ভয় ভয় লাগছে। আর এদিকে কোটোটা বেরোচ্ছে না কিছুতেই। তারপরে প্যাকেটটা ভালো করে উঁচু করে নিয়ে তারপরে কোটোটা বের করলাম। 5 কেজি চাল এক হাত দিয়ে উঁচু করতে আমার মানে কি বলবো, ভারী আর কি। 5 কেজি চাল এক হাত দিয়ে উঁচু করতে না ভারী লাগছে আর কি। তো চাল বলে ঢালা বলে হয়ে গেল, ঢেলে ফেললাম। তো চলো এবার চালটা তুলে নিই। আর চালগুলো দেখছি কেমন ভালো আছে কিনা। তো আমি চাল আনলেই দেখি ভালো আছে কি না। ভালো চাল না খাওয়া মানে কিরম চাল আগে দেখে নিই আমি। তো তারপরে এই যে গাছের থেকে কেটে নিয়ে আসলাম ডাঁটা, একদম কচি কচি ডাঁটা গাছ থেকে সবে কেটে নিয়ে আসলাম আমি। নিয়ে এসে দেখো ছোট ছোট করে কেটে রেখেছি। এখানে রেখেছি হচ্ছে পুঁই শাক কেটেছি, কচু কেটেছি, মিষ্টি কুমড়ো কেটেছি, আর আলু কেটেছি। মিষ্টি কুমড়ো না একটু কম করে দিলেই ভালো হতো আমার মনে হচ্ছে। আর কাঁচা লঙ্কা কেটেছি। এখানে ভাত হয়ে গেছে আর মোচা সেদ্ধ হয়ে গেছে। এখন যাব হচ্ছে স্কুলে, স্কুল থেকে এসে তারপরে রান্নাবান্না স্টার্ট করব। সব কেটে কুটে রেখে গেলাম। আর এই যে ছোলা ভাজা বলছি, ছোলা ভেজানোটা এটা বের করলাম, নতুন না কিন্তু। এই জায়গাটা চ্যাপ্টা হয়ে গেছে কেন বলো তো? আর এরপরে না একটা হাঁড়ি বসানো ছিল, তার জন্য অনেক দিন ধরে এরকম হয়ে যাচ্ছে, তো তার জন্য এরকমই হয়ে থাকছে দেখো। তো এই ঝুড়িটা কিন্তু নতুন না, অনেক দিন আগেই কিনেছিলাম, অনেক দিন আগে। লঙ্কা কিন্তু রাখতামও। তারপরে যে ঘর ঝাড়ার মধ্যে হচ্ছে
ঝুড়িটা আমি মেজে টেজে তুলে রেখেছিলাম, আবার বের করছি লঙ্কা ঢালার জন্য। তো চলো। অনেক লঙ্কা বেছে বেছে ফেলে দিতে হচ্ছে, দেখো পচে গেছে। আমার মনে হচ্ছে কালকের মধ্যে বাকি লঙ্কাগুলোও পচে যাবে, কারণ দেখো লঙ্কাগুলো পচে গেছে আর কি বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে জানো তো। তো আমি এখানে দেখো বেছে বেছে ফেলে দিচ্ছি, আর এখন বাছারও টাইম নেই যে আমি একটু অনেকটা টাইম ধরে বসে বাছবো, বাছারও টাইম নেই, কারণ হচ্ছে আমি এখন হচ্ছে রান্না বসাইনি আর কি। তো চলো এদিকে রান্না বান্না বসাবো। অনেক লঙ্কা বেছে বেছে ফেলে দিচ্ছি, পরে আবার দেখি সময় করে বাছবো। ওই দেখো আর একটা পচা লঙ্কা দেখেছো, ওই দেখো। তো অনেক এরকম অনেক আছে, দেখতে গেলে অনেক পচা পচা বেরোবে। তো চলো এবার হচ্ছে এই যে ফেলে এখন ঢাকনাটা আটকে দিই। এখানে আবার বেঁকে গেছে, ওই যে বললাম হাঁড়ি বসানো ছিল এরপরে। তো চলো রান্নাটা বসিয়ে দিই। তো রান্না করতে করতে এইদিকে দেখি 50 টাকার জুতোর গাড়ি এসছে। তো আমি এখান থেকে একটা জুতো নিলাম মেয়ের জন্য, লাল কালারের ছোট, আর আমার জন্য একটা দেখছিলাম, কিন্তু আমার জন্য এখন আর নিলাম না, পরে দেখা যাবে। মেয়ের জন্য একটা এই যে এরকম জুতো নিলাম, ঠিক আছে, বাড়িতে পরার জন্য। তো রান্না বান্না হয়ে গেছে। এই যে কি রান্না করেছি তোমাদেরকে ঝটপট দেখিয়ে দিই। এখানে করেছি পুঁই শাকের চচ্চড়ি, আলু, কচু, মিষ্টি কুমড়ো সব কিছু দিয়ে একটা চচ্চড়ি। আর এইদিকে করেছি হচ্ছে মোচা ঘন্ট, আলু দিয়ে ছোলা দিয়ে মোচা ঘন্ট। সেদ্ধ করাই ছিল, স্কুল থেকে এসে ঝামাঝাম রান্না করে নিলাম। আর এখন খাওয়া দাওয়া করব, মেয়েকেও খাবো। এখন বেশি বাজে না, পৌনে 10টার মতো বাজে। তো এই যে ভাত রয়েছে, তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়ার করার পরে বাসন কোসন মাজলাম, এঁঠো মুছলাম। তারপরে হচ্ছে মনে ছিল না জামা কাপড়গুলোর কথা, সকালে যদি না নাড়ি না আর পরে ভুলে যাই জানো তো, পরে পরে করতে করতে অনেক পরে চলে আসলাম। মনে হয় এখন 11টা 10-15 হয়ে গেছে, এখন আসলাম হচ্ছে জামা কাপড় নাড়তে। আর যা রোদ্দুর রয়েছে 1 ঘন্টাতেই শুকিয়ে যাবে, প্রচুর রোদ প্রচুর রোদ। মানে বুঝতেই পারছো আমি মুড়ি ঝুড়ি দিয়ে এসেছি, দেখো গামছা মুড়ি দিয়ে এসেছি, কারণ মানে জ্বলে যাচ্ছে গা হাত পার মধ্যে, এত রোদ্দুর উঠেছে। তো একটা দড়িতেই সব হয়ে যাবে, মেয়ের জামা কাপড় সব একটা দড়িতেই হয়ে যাবে। তো আমি এখানে এখন সব নেড়ে দেবো, নেড়ে দেওয়ার পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আর একটু হাওয়াও হচ্ছে, তার জন্য সব জামাতে আমি ক্লিপ মেরে মেরে দিচ্ছি, এদিক ওদিক বারবার যাচ্ছি না, ক্লিপ আনতে যাচ্ছি। ওই ক্লিপগুলো ওই তারে রয়েছে, তো মা জামা কাপড় সব তুলে নিয়েছে। তো এই যে সব নেড়ে দিলাম এখন ক্লিপ দিয়ে দিয়ে। আর এখানে অল্প জামা কাপড় রয়েছে, মা শাড়ি টাড়িগুলো তুলে নিয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6:30। তো জল মুড়ি নিয়ে বসেছি, আমি খাবো না, মেয়েকে খাওয়াবো। তো জল দিয়ে মুড়ি দিয়ে একটুখানি চিনি দিয়েছি, মেয়ে না চিনি দিলে আবার খেতে চায় না। এই যে মেয়ে একটা নারকেল হাতে করে চলে এসেছি, নারকেলটার মধ্যে একটা জিনিস আছে, তারা এই দেখো কি যে ভালো লাগছে দেখতে, আমার তো দারুণ লাগছে। তো মাম্মাম ফোফরাটা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, আর শুধু মাম্মাম না, মাম্মামের মাও কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে। তো আমার খুব ভালো লাগে ফোফরা খেতে, তোমাদের কেমন লাগে জানিও। আর নারকেলটা কাটার একটা কারণ রয়েছে, সেটাও তোমাদেরকে বলছি, নারকেলটা দিয়ে কি করব সেটাও কিন্তু তোমাদেরকে বলবো। ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই সব কিছু দেখাবো। এখানে নারকেলের ফোফরাটা খেয়ে নিয়েছি, খাওয়ার পরে চলে এসেছি নারকেলগুলো এখন টুকরো টুকরো করে কাটতে। আর ওই যে তোমাদের কিন্তু আমি আগেই বলেছি, এমন কোনো কাজ নেই যে আমি পারি না, আমি কিন্তু সব কাজই টুকটাক পারি। তো এখানে আমি নারকেলগুলো দেখো এখানে ছোট ছোট পিস পিস করে নিচ্ছি। আর নারকেলটা কেটে দিয়েছিল তোমাদের দাদাভাই, কিন্তু আমিও কিন্তু নারকেল কাটতে পারি, নারকেল ফাটাতে পারি। তারপর দেখো এখন নারকেলগুলো আমি এরমভাবে কেটে একদম কুচি কুচি করে নেব। তো নারকেল দিয়ে অবশ্যই জানাবো তোমাদেরকে কি করব নারকেল দিয়ে। তো এইদিকে তোমাদের দাদাভাই দেখো ময়দা মাখছে, ঠিক আছে। আগে বলেছি আমি ভালো করে হচ্ছে ময়ম দিয়ে নিবা, তাহলে লুচিগুলো খাস্তা হবে, এই লুচি হবে, তোমাদেরকে তো বলেই দিলাম লুচি হবে। আর নারকেল দিয়ে কি হবে চলো তোমাদেরকে দেখাই। এই দেখো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ছোলার ডাল। তো ডালটা হয়ে গেছে, ছোলার ডালের রেসিপি তোমাদেরকে দিইনি। আর এইদিকে এখন চলে এসেছি 10টা বাজে লুচি বানাতে। ডালটা হয়ে গেছে অনেক আগেই, 7:30 8টার দিকে ডাল হয়ে গেছে। আর এখন দেখো আমি লুচি বানাতে এসেছি, আর লুচি বানাতে এসেই কিন্তু মানে প্রথম লুচিতে আমার কোনো অসুবিধা হয়নি, দ্বিতীয়বার যখন দিলাম তখন আমার হাতে তেল পড়েছে, তেল পড়া সত্ত্বেও আমি দেখো লুচি ভেজেই যাচ্ছি। তো তারপরে গ্যাসটা একটুখানি কমিয়ে দিয়ে আমি লবণ জল দিয়েছি, অনেকক্ষণ ধরে লবণ জল দিয়ে তারপরে আবার লুচি বানাতে এসেছি। তো তারপরে দেখো ফুলকো ফুলকো লুচি একদম রেডি হয়ে গেছে, যেরকম লুচিগুলো ফুলেছে। আর এইদিকে নারকেল দিয়ে ছোলার ডাল করেছি, ঠিক আছে। আর আমার হাত প্রচণ্ড জ্বালা করছে, প্রচণ্ড কি বলবো, মানে প্রচণ্ড জ্বালা করছে। এটা মেয়ের দেবো, মেয়ে কিন্তু ডাল দিয়েই খাবে। ডালে ঝাল কম দিয়েছি, 3টে লঙ্কা দিয়েছি। আর এখানে দুজনার কিন্তু লুচি রয়েছে, দুজনাই একসাথে খেয়ে নেব। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আর এদিকে না ডালটা একটুখানি মানে ঝোল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি একটুখানি ঝোল হয়ে গেছে, আমি ভেবেছি হয়তো টেনে নেবে।
তো খাওয়া দাওয়ার পরে এখন এই যে ফ্রিজ খুলছি, ফ্রিজে জল বসিয়েছিলাম, হ্যাঁ কারণ হচ্ছে আমি ওই যে বললাম হাত মানে তেল পড়েছিল, প্রচণ্ড জ্বালা করছে। আর এদিকে দেখো বরফটা হেভি হয়েছে, হেভি হয়েছে। এর মধ্যে এখন হাত দিয়ে রাখবো, যা যা আরাম লাগছে না কি বলবো, দারুণ লাগছে। তো এখানে একটুখানি সময় আমি বরফের মধ্যে হাতটা দিয়ে রাখবো। তারপরে ঘরে মলম আছে, আগুনে পুড়ে গেলে সেরকম একটা পোড়ার মলম রয়েছে, তো ওই মলমটা আমি লাগাবো। আর মলমটা না একবার লাগিয়েছিলাম, প্রচণ্ড জ্বালা করছে, লাগানোর সাথে সাথে মনে হচ্ছে কি আগুন জ্বলে যাচ্ছে হাতের মধ্যে, তারপরে তাড়াতাড়ি করে ধুয়ে ফেলেছি। তো তারপরে এই যে মলমটা লাগিয়েছি, বরফ দিয়ে পরে লাগালাম। আর এই নখের কোনাটা দেখেছো পুড়ে গেছে, আর ফুকসাও মানে ফুকসা এখনও পুরো পড়েনি, কারণ ওই যে নুন জল দিয়েছি। আগুনে পোড়ার সাথে সাথে নুন জল দিলে না ফুসকা পড়ে না। কারেন্টটা যাচ্ছে আর আসছে। তো এদিকে বিছানা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখলেই তো হাতটা পুড়ে গেছে। লুচি ভাজতে চেয়ে সবে কড়াইতে ছেড়েছি আর আমার হাতটা পুড়ে গেছে। তো যাই হোক, চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানে শেষ করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তো চলো সবাইকে টাটা, গুড নাইট। আয় মা, চলে 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 ঘুমাবি, আয়। ঘরে আসতেই চায় না, কিছুতেই আসতে চায় না।